উত্তরাঞ্চলের জেলাগুলোতে এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। রংপুর বিভাগের ৫ জেলাতেই আবাদ হয়েছে প্রায় ৬ লাখ হেক্টর জমি। ভালো ফলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি কৃষকদের। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের সহায়তায় মনিরুল ইসলাম মিন্টু রিপোর্ট। ছবি তুলেছেন সাইফুল ইসলাম। উত্তরের ক্ষেতগুলোতে যেন ছড়িয়ে আছে হেমন্তর অপরূপ সৌন্দর্য। যেদিকে চোখ যায় সবুজ আর সবুজ, এলোমেলো হাওয়ায় দুলছে কাঁচা পাকা ধানের গাছ। রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম সবখানেই যেন একই চিত্র, যেন শিল্পীর তুলিতে আঁকা নিখুঁত এক ছবি। এবার উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা হয়। সেই বন্যায় ফেলে যাওয়া পলি আর যথাসময়ে প্রয়োজনীয় বৃষ্টি হয় এই ভালো ফসল। এর আগে লস ছিল, এবারে যেটা ধানের দাম মূল্য দিচ্ছে সেটা কৃষক পোষাবে আর কি। কমে তো লস হবে, যে খরচ ওষুধ ফসল সব দেওয়া লাগে। এতে ধান নেই নাই সময় বিপদে পড়ে গেছে আবাদ করি। প্রতি বছর সরকার কৃষকদের কাছ থেকে ধান কেনার ঘোষণা দিলেও বেশিরভাগ ক্ষেত্রে প্রান্তিক চাষিরা সে সুযোগ পান না। তাই এখন ধানের মোটামুটি দাম থাকলেও ভরা মৌসুমে কি হয় তা নিয়ে শঙ্কা কৃষকদের। কৃষক সবসময় মরা। সরকার যে চিন্তা করছিল কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনা, সরকারের এই উদ্যোগটা খুব ভালো ছিল, কিন্তু অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী এদের কাছেই জিম্মি হয়ে গেছে গোডাউন। তো খরচ করিয়া ধান বেচতে গেলে আমাদের ধান নেয় না সরকার। সরকার নেয় কাদের ধান জানেন? যাদের পয়সাওয়ালা আছে, পার্টি করে। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উত্তরাঞ্চলের ৫ জেলায় এবার ১২ ভাগ বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। ফলন সন্তোষজনক। আমি আশা করি এবছর আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১৪,২০২ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে মাঠকে মাঠ এখন সোনালী ধানের ক্ষেত। গত কয়েক বছর ভালো দাম না পেয়ে হতাশ কৃষকরা আবারও সুদিনের আশায় ধানের আবাদ করেছেন। এখন পর্যন্ত ধানের যে ফলন তাতে কৃষকের চোখে মুখে হাসি খুশি, তবে ভরা মৌসুমে সেই খুশি বজায় থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, কুড়িগ্রাম।